এই যে এখানে এই মানুষটাকে দেখছো না, বসে বসে পিঠা বানাচ্ছে, ইনি হলো আমার নানি। মানুষটা আমাকে এত 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 বেশি ভালোবাসে যে কিভাবে তোমাদেরকে বোঝাবো। এই যে শীতকালীন সময় আমি পিঠা খাইছি কি না, সে আমাকে বারবার বলতেছিল আসো আসো বাড়িতে আসো, আমি যাব না, যে এই শীতের মধ্যে বাচ্চা নিয়ে গ্রামে যাওয়া, বাচ্চার শরীর খারাপ করবে, সেই জন্য আমি যাচ্ছিলাম না গ্রামে। তাই সে নিজে আমার জন্য পিঠা বানায় নিয়ে আসছে, আর যেটা বানাইতে পারবে না ওখানে একা একা, সেইগুলো আবার সব সরঞ্জাম নিয়ে আসছে পিঠা বানানোর জন্য, তিল, নারিকেল, আটা, তোমার যা লাগে আর কি এই পিঠাগুলো বানাইতে। এসে এই যে দেখো পরের দিন এইভাবে আমাকে বানায় বানায় দিচ্ছিল সে নিজেই। সে কত সুন্দর সুন্দর করে এই যে পিঠা এক একটা এক এক রকম ডিজাইন করে করে বানাইছে। আমি তারে ফোনে বলি যে নানি আমি খাইছি, আমি বুঝাই যে আমি পিঠা প্রায় তোমার নাতি জামাই কিনে কিনে আনি, আবার আমি বাসাতেও বানাই। সে বিশ্বাস করে না, বলে যে আমি তো দুই চোখে দেখতে পারতেছি না, আমি দুই চোখে দেখবো, তৃপ্তি পাবো, সেইটাই না হইলো আমার চোখের শান্তি। সে বুঝতেই চায় না যে আমি এখানেও খাই। সে এই দেখো নিয়ে চলে আসছে। সে মানে আমার বাসায় পিঠা নিয়ে আসার জন্য প্রায় পাগল হয়ে গেছিল বলে, পরে আমার ছোট মামার না রাখতে পেরে নিয়ে আসছে একদিনের জন্য। মানে বৃহস্পতিবারে আসছে, শুক্রবারটা থেকে শনিবারের দুপুরে চলে গেছে এরকমটা। মামারও আবার প্রাইমারি স্কুলের শিক্ষক, তারও ছুটি কম থাকে, সেও থাকতে পারবে না, তাই এই অল্প সময়ের জন্য এসে আমাকে পিঠা বানায় খাওয়াই রেখে যাবে। এই তো এইরকম পাগলামি সে করে মাঝে মধ্যে। আসলে নানীদের ভালোবাসা বুঝি এরকমটাই হয়, তাই না? এই যে সে আমার জন্য পিঠা এত দূরে থেকে বানায়া পাতিলে করে ভরে নিয়ে আসছে, আবার পিঠা গরম গরম খাওয়ানোর জন্য আরেক রকম পিঠা বানায় খাওয়ার জন্য আটা যা যা লাগে নিয়ে আসছে, তাতেও তার মন ভরে না। আবার এসে আমাকে হাত পা মাথা হাত বুলাই দিয়ে বলবে যে জান তুমি রাগ করো না বোন, তোমাকে আমি নিয়ে যায় খাওয়াইতে পারতেছি না, তুমি যাচ্ছও না, কি করব, আমার তো মন চায় কত কি বানাই তোমারে খাওয়াই। মানে কি যে আবেগ। আবার এই যে যাওয়ার সময় কি কান্নাকাটি শুরু করে দেয়। মানে আমি এখন হাসতেছি, কিন্তু তার আবেগ দেখলে সত্যি মনে হয় যে পৃথিবীতে কিছু মানুষ আছে যারা আমাকে আসলেই অনেক ভালোবাসে। তখন আসলে অনেক ভালো লাগে নিজের প্রতি, যে যাক, কেউ তো আমাকে নিয়ে চিন্তা করে, আমাকে এত বেশি ভালোবাসে। এই দেখো এই পাতিল ভর্তি পিঠা না, এটা আমি ফ্রিজে রাখছিলাম, পরে বের করে খাইছি, কিন্তু এর থেকেও অনেক বড় পাতিলে করে সে পিঠা নিয়ে আসছে। এতগুলো পিঠা তো আর একবারে খাওয়া সম্ভব না, তাই এই পাতিল ভর্তিটা আমি নর্মালে রাখছিলাম, আর বাকিগুলো সবাই মিলে খাওয়া দাওয়া করছি। তো এই ভিডিওটা আমি শেয়ার করতে চাই না, বা ভিডিওটা তোমাদের সঙ্গে মানে কি বলবো আপলোড করতে চাই না, কিন্তু পরে মনে হলো এত সুন্দর একটা স্মৃতি আমার কাছে থাকুক না। তোমরা সবাই আমার নানিটার জন্য অনেক অনেক দোয়া করো, যেন আল্লাহ তাকে অনেক দিন বাঁচায় রাখে, আর আমাকে এরকমভাবে ভালোবাসার জন্য বারবার ছুটে আসে। আল্লাহ আমার নানিকে অনেক নেক হায়াত দান করো। আমিন আমিন আমিন।